আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবারের ঈদটা ভেবেছিলাম একটু মন খারাপের মধ্য দিয়েই পার হবে। বাট তারপরও এত সুন্দর ঈদ যে এবার কাটাতে পারবো সেটা আসলে চিন্তা করিনি। আমরা যত প্ল্যান করেই রাখি না কেন, আল্লাহ যেটা আমাদের জন্য প্ল্যান করে রেখেছেন সেটাই সবসময় বেস্ট। আর ঈদ মানেই হচ্ছে সালামি, আর সালামি মানেই হচ্ছে নতুন টাকা। এবার ঈদে খালামণির হাতে বানানো কেক পেয়ে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি। ঈদের দিন দিনের বেলা যেহেতু জমিয়ে ঘোরাঘুরি হয়নি, তাই সেটা পূর্ণ করতে রাতের বেলা বেরিয়ে পড়লাম। ভাবলাম যে একটু সুন্দর জায়গা থেকে ঘোরাঘুরি করে আসি। ঈদের এই বিশেষ দিনটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি, আর এই দিনটা মনে হয় আসলেই চোখের নিমেষেই রাত হয়ে যায়। ঈদ আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয় হচ্ছে মেহমানদারি। দেখা যায় একজন আরেকজনের বাসায় যাওয়া আসা কিন্তু অন্য সময় কম হলেও ঈদের এই সময়গুলোতে অনেক বেশি হয়। ঈদ উপলক্ষে নেয়না এবার একটা কেক বানিয়েছিল, আর সেটা পেয়ে ২ বাচ্চা তো ভীষণ খুশি। তবে এই সময় আফিফের একটু মন খারাপ ছিল। কাটো, ঈদ মোবারক বলে কাটো। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। একটা হাসি দাও। তবে কি নিয়ে যে তার মন খারাপ ছিল এই মুহূর্তে আমি সেটা মনে করতে পারছি না। কারণ তাদের দিনের মধ্যে যে কতবার মন খারাপ হয় আর কতবার মন ভালো হয়, কয়টা আমি মনে রাখবো বলেন? খাওয়াই দাও। দিও না, দিও না, ভাইয়াকে খাওয়াই দাও, ভাইয়াকে খাওয়াই দাও, ভাইয়াকে খাওয়াই দাও। ভাইয়ারে দেয়, দেখছো? মনিকে দেয় না। মনিকে দাও, মনিকে দাও। আমি খাবো, আমি খাবো। এই খাওয়াই দেয় না, গাইলে যে পুরোটা। আফিফ আবরার পাশের ফ্ল্যাট থেকে কিছুক্ষণ ঘুরে আসলো, তারপর সাথে করে তাদের বন্ধুকে নিয়ে বাসায় আসলো এবং আমাদের বাসায়ও কিছুক্ষণ খেলাধুলা করলো। এদিকে আমাদের বাসায় হচ্ছে মেহমান চলে এসেছে, আফিফের আব্বুর কলিগ বা বলা যায় একেবারে ছোট ভাইয়ের মতো। এদিকে আফিফের আব্বু হচ্ছে আঙ্কেলের সাথে কোলাকুলি করছে, ওর কলিগের বাবা আরকি। তো আবরার গিয়ে সুন্দর করে আবার দাদুর সাথে কোলাকুলি করলো, মানে দেখে ভাল লাগলো। আর এদিকে মামুনিটা কান্না করছে, কারণ সে আমাদের দেখে প্রথমে সবাইকে নতুন দেখে ওর ভালো লাগছে না, একটু কান্না করছে। কিছুক্ষণ পরে অবশ্য ঠিক হয়ে গেছে। আবরারের সাথে খুব সুন্দর করে খেলছিল। আর ওদিকে আম্মু বাসার সবাই মিলে চলে গিয়েছে খালাম্মাদের বাসায়, মামাদের বাসায় বেড়াতে। আফিফকেও সাথে নিয়ে গিয়েছে। তো যেহেতু বাসায় মেহমান আসবে এজন্য আমরা আর যাইনি, আমরা ছিলাম। আর আবরারকেও রেখে দিয়েছিলাম, যেহেতু ওদের বাবু আসবে ভাবলাম ওর সাথে খেলতে পারবে। তো আবরারও সেইজন্য ছিল। তো যাই হোক, এরপরে খাবার-দাবার নাস্তার টুকটাক আয়োজন করেছিলাম। আর দেখা যায় কি ওইভাবে আসলে কেউ আসলে না ভিডিও করব করে আর ধ্যান থাকে না। মানে কথায়, কথায় ভুলেই যাই ভিডিও করার কথা। তো ভাবিও হচ্ছে গিয়ে ভিডিও দেখে বলছিল যে রেগুলার তো ভিডিওতে আপনাদের দেখা হয়। আজকে সরাসরি দেখলাম। সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে আরকি। আর ভাবিও অনেক মিশুক ছিল। মানে মোটামুটি সবাই আসলে অনেক বেশি ভালো লেগেছে আরকি। বিকেলে যখন তারা এসেছিল ওই সময়টা খুব ভালো কেটেছে আমাদের। তো এরপরে সবকিছু একটু গুছগাছ করে নিলাম। আর আম্মুরাও এখনো আসেনি। তাদের আসতে আরেকটু সময় লাগবে। তো তারা আসলে দেন আফিফকে সাথে নিয়ে আমরা আবার একটু বের হব। আর মেহমানরা মিষ্টি আরো অনেক কিছু নিয়ে এসেছিল। তো আফিফের আব্বুকে বললাম মিষ্টি খাবা কিনা? আর এদিকে ঈদ মানেই হচ্ছে আসলে সালামি। সালামি না হলে তো ঈদ হয় না। তো আফিফ আবরার মোটামুটি অনেক সালামিই পেয়েছে। তো এখানে অবশ্য সালামির সব টাকা না। তো যাই হোক, এদিকে আমাদের তো আর সেই সালামির আনন্দটা নাই। কারণ এখন সবাইকে সালামি খালি দিতে হয়। তবে বড় হয়েও অন্যরকম আনন্দ। সালামি দেয়ার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এরপরে আমরা আবার বের হয়ে গেলাম। যেহেতু আমরা বিকেলে বের হয়েছিলাম একেবারে অল্প সময়ের জন্য, সেজন্য ভাবলাম যে রাতে আরেকটু তাহলে বের হই। তো আমরা চলে এসেছিলাম মিরপুর ১ এর সনি স্কয়ারে যে ফুড কোর্টটা আছে সেখানে। কারণ এই জায়গার ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর আর খুব সুন্দর ছবি আসে বিশেষ করে। এর আগেও আমাদের এখানে আসা হয়েছে। তো ভাবলাম এখান থেকেই ঘুরে আসি। আর এসে দেখি ঈদ উপলক্ষে খুব সুন্দর করে সবদিকে সাজিয়েছে। আর এখানে কিন্তু মানে গ্রামীণ যে একটা ঐতিহ্য বা বৈচিত্র্য আছে আমাদের, সেটাকে কেন্দ্র করে খুব সুন্দর করে সবসময় ডেকোরেশন করা থাকে। গ্রামের নৌকা থেকে শুরু করে মাছ ধরার জাল পর্যন্ত সবকিছু দিয়েই ডেকোরেশনটা করা। আর ভেতরে খুব সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা আছে, যেই জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এখন আফিফও আমাদেরকে হালকা পাতলা ছবি তুলে দিতে পারে। বাচ্চাগুলোও দিন, দিন দেখতে, দেখতে বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আবরারের এই দুষ্টামিগুলা হয়তো আর বছরখানেক থাকবে। এরপরে সেও বড় হয়ে যাবে আর দুষ্টামি করবে না। এদিকে আবরার অনেক দুষ্টামি করছে, এজন্য ওর বাবা বলছে, "চুপ করে এখানে বসে থাকো।" তো সেইজন্য তার একটু মান অভিমান হয়েছে। সে বাবার সাথে একটু রাগ করেছে আরকি।
আর এদিকে সে মনে করে আবার সানগ্লাস বের করেছে। বিকেলবেলা সানগ্লাস বের করার কথা মনে ছিল না। তাই রাতেই সে সানগ্লাস নিয়ে বের হয়েছে। এই হচ্ছে অবস্থা। আর আগে রেস্টুরেন্টগুলোতে বের হলে বা কোনো কিছু আমরা খাওয়া-দাওয়া করলে আফিফ ভীষণ পছন্দ করত। এখন কেন যেন সে কোনো কিছু খেতেই চায় না, রেস্টুরেন্টে যাওয়াটাও সে পছন্দ করে না। শুধুমাত্র পছন্দ করে যেই জায়গায় খেলার কিছু আছে, খেলা যাবে বা পার্ক টাইপের কিছু যেখানে বাচ্চাদের রাইড থাকে সেই জায়গাগুলোতে গেলেই সে একটু পছন্দ করে। আদারওয়াইজ সে একটু বোর ফিল করে। তো এখানে ঢোকার পর থেকেই বলছিল, "চলো বাসায় চলে যাই। এখানে ভালো লাগছে না।" হাফিফের মোটেও ভালো লাগছে না। তাই আফিফের পুরা ভিডিওর মধ্যে দেখবেন তার চেহারাটা সে লটকায় রাখছে। আর এদিকে তার একটু ঘুমও পেয়েছে। ঈদের দিন যেহেতু তার উপর একটু খাটাখাটনি বেশি হয়ে গেছে তো এজন্য ঘুম পাইছে আরকি। তো আমরা মোটামুটি রাতে গিয়েছিলাম বাট তারপরেও ভেতরে কিন্তু অনেক মানুষজনই ছিল। আর মনে হচ্ছিল বিকেলে বা সন্ধ্যার সময় হয়তো এখানে ঢোকাই যাবে না, এত মানুষজন ছিল। তো একদিকে ভালো হয়েছে আমাদের দেরিতে এসে। আর ভিডিওর মাঝখানে বলে নেই, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং কে এইবার কোন জেলায় ঈদ করেছেন সেটা কিন্তু কমেন্টে আমাদের জানাতে পারেন। আর এখানে লাইটিং এত সুন্দর, মানে ছবি, ভিডিও খুবই সুন্দর আসে। আর এখানে বেশ কিছু জায়গায় বড় বড় মিরর দিয়ে ডেকোরেশন করা, যেখানে খুব সহজে সুন্দর সুন্দর ভিডিও বা ছবি তোলা যায়। আলহামদুলিল্লাহ এবারের ঈদ আমাদের অনেক ভালো কেটেছে, অনেক আনন্দে কেটেছে। এতটা আসলে আশা করিনি। বাড়িতে না গেলে আসলে ঈদের আনন্দটা ওইভাবে কাজ করে না। বাট তারপরও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ হয়েছে, ঈদ কেটেছে আরকি আমাদের। শুধুমাত্র বাড়িতে যাওয়া আসার একটা যে আনন্দ সেই জিনিসটা মিস করেছি। আর ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো ঈদ কেটেছে। বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও বাড়িতে যাওয়া হলো না। আসলে সবসময় সব ইচ্ছা হয়তো ওইভাবে পূর্ণ হয় না। আর সবসময় সব ইচ্ছা পূর্ণ না হওয়াও হয়তো কোনো না কোনো দিক থেকে ভালো। কারণ আল্লাহ যখন যেটা প্ল্যান করে রেখেছে সেটা অবশ্যই আমাদের থেকে উত্তম প্ল্যান করে তিনি রেখেছেন এবং সেই অনুযায়ী সবকিছু হয়েছে, সেটাই আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষে কিন্তু আরো বেশ কিছু সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ব্লগগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া রাখবেন। আর আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।